সব কিছু কিনে নেওয়ার পর আমি দাদাকে চলে গেলাম দিতে। দাদা যে এত খুশি হবে আমি তো ভাবতেই পারিনি। দাদা বলছে, তুমি যেন অনেক বড় হও, আমি আশীর্বাদ করলাম। দাদাকে বলছি, তুমি খুশি তো? দাদা বলছে, হ্যাঁ আমি অনেক খুশি। দাদাকে বলছি, 1000 টাকায় যা মাল হবে তোমাকে আমি সব কিনে দেবো, ঠিক আছে? তোমাকে পেমেন্ট করতে হবে না। এই দাদাটার সাথে রাস্তায় বেরিয়ে আমার সাথে দেখা হলো। তারপর আমি ভাবলাম যে দাদাটাকে তাহলে কিছু কিনে দেওয়া যাক। ওইখানে ওই মানুষটা বসে আছে, ওকে 1000 টাকায় যা যা হবে তুমি দাও। 1000 টাকায় যেই জিনিসগুলো হবে পেমেন্ট করব আমি, ঠিক আছে দাদা? তারপরে দোকানে ঢুকে জিনিসপত্র যা যা লাগবে সব নিতে শুরু করে দিলাম। তেল, বিস্কুট, বিভিন্ন রকমের জিনিস নিয়ে এসে রেখে দিলাম। বিস্কুট, তেল, দাদা মসুর কলাই দিচ্ছিল, আমি খুঁজছিলাম কি নেওয়া যায়। তারপরে দেখতে পেলাম সোয়াবিনের প্যাকেট, একটা সোয়াবিনও নিয়ে নিলাম। দাদা ওজন করছিল, আমি দাদাকে বললাম 1 কিলো দিন। আমি দাদাকে বললাম যে 2 লিটার তেল নিয়ে আসবে। আমি মসুর কলাই নিতে গেলাম, আর কাকা ওইদিকে কী করছে কী জানি, কাকা কিছু খুঁজে পাচ্ছে না, কী করব না করব কিছু খুঁজে পাচ্ছে না। তারপরে কাকাকে বলছি, আমি তাহলে মুগ ডালটা নিয়ে নিই, ঠিক আছে? তুমি ওজনটা করে নিয়ে নিই, ঠিক আছে? কাকা ওজন করতে করতে আমার ওই দিক থেকে মুগ ডাল নেওয়া হয়েই গিয়েছিল। কাকাকে বললাম, এটা 500 মুগ ডাল দিয়ে দাও। এটা তো ওজন করে হয়নি। কাকাকে বলছি, আলাও কাকা এটা ওজন করে দিবে, ঠিক আছে? এটা 500 হয়ে গেছে, ঠিক আছে তো? কাকাকে বলছি, আমি একে একে সব নিয়ে চলে আসছি, তুমি সব হিসাবটা করে নাও কত টাকা হচ্ছে। কাকা তাড়াতাড়ি করে হিসাব করতে লেগে গেল। 1000 টাকা বিল হয়েছিল। কাকাকে আমি পেমেন্ট করে দিলাম। পেমেন্ট করে পেমেন্ট করার পর নিচ্ছিলাম, একে একে সব মাল আমি নিয়ে নিচ্ছি। কাকা বলছে, ভালো করে গুছিয়ে ভরো, সাবধান করে ভরবে, না হলে ব্যাগটা ছোটো ধরবে না, ব্যাগটা তো ছোটো ধরবে না, হালকা করে গুছিয়ে নিয়ে গুছিয়ে ঢুকি নাও। তারপরে একে একে ঢুকে নেওয়ার পর চলে গেলাম আমি রাস্তার দিকে মানুষটার কাছে। মানুষটা সেই দিকে রোদে অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছে। আমি জানি না মানুষটা কেমন খুশি হবে, কিন্তু আমি অনেক খুশি। মানুষের পাশে যেন আমি এরকমভাবেই দাঁড়িয়ে থাকতে পারি। কাকা তুমি আশীর্বাদ করো। কাকাকে বলছে, তুমি খুশি তো? কাকা বলছে, হ্যাঁ খুশি। কাকা বলছে, আমি অনেক খুশি।